বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি এই মহাদেশের প্রথম ব্যক্তি যিনি সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। বিশ্বকবির সাহিত্যকর্মের বড় অংশ জুড়ে রয়েছে পরিবেশ ও প্রকৃতি। কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধে অসংখ্যবার উঠে এসেছে প্রকৃতির প্রতি তার ভালোবাসা। চলো দেখে আসি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি প্রেম নিয়ে কিছু তথ্য ও চিত্র। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উঁকি মারে আকাশে, মনে সাধ কালো মেঘ ফুঁড়ে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখা সে। রবীন্দ্রনাথ ঠাকুরের তালগাছ কবিতা দিয়ে অনেকেরই গাছ চেনা শুরু। এরপর তিনি নানা প্রজাতির গাছ, লতাপাতা, ফুল ফল, নদ নদী, বন, বন্য প্রাণী চিনিয়েছেন। তাঁর বিশাল সাহিত্য রাজ্যে প্রতিনিধিত্বে ছিল প্রকৃতি। চিত্ত দিয়ে প্রকৃতির বৃত্ত অন্তরে ধারণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রকৃতির সন্তান হয়ে গ্রহণ করেছিলেন প্রকৃতি মায়ের স্নেহাশিস অমৃত সুধা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা প্রত্যেকে একই স্বাদ গ্রহণ করে দিন যাপন করছি। নতুন প্রজন্মও এই দিন যাপনের ব্যতিক্রম নয়। চলমান এই ধারা চলে আসছে যুগ যুগ ধরে। সৃষ্টির শুরু থেকে বৃক্ষ দূষণ শোষণ করে বাঁচার রসদ দিয়ে আগলে রাখছে প্রাণীকুল। বৃক্ষের প্রতি তাই বৃক্ষপ্রেমীদের অকুণ্ঠ কৃতজ্ঞতা। বৃক্ষের সুশীতল ছায়া শরীরে মেখে বৃক্ষপ্রেমী রবীন্দ্রনাথও অর্ঘ্য অর্পণ করেছেন পূজারী হয়ে। সহনশীলতা, বিনয়ী, ত্যাগ, পরোপকারী বৃক্ষের বন্দনায় তিনি ছিলেন পঞ্চমুখ। তিনি বনবাণী কাব্যগ্রন্থে বৃক্ষ বন্দনা কবিতায় বলেছেন, অন্ধভূমি গর্ভ হতে শুনেছিলে সূর্যের আহ্বান, প্রাণের প্রথম জাগরণে তুমি বৃক্ষ আদি প্রাণ। বৃক্ষের মতো বহতা নদীর সঙ্গেও ছিল তার প্রাণের টান, গভীর বন্ধন। নদীর স্রোতের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের স্রোত। মুগ্ধ হয়ে কান পেতে নদীর কথা শুনেছেন। জোগাড় করেছেন কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধের রসদ। থই থই পদ্মার জলে বজরা ভাসিয়ে কুষ্টিয়ার শিলাইদহ, পতিশর, শাহজাদপুরে সাহিত্য রচনায় কেটেছে তার বিনিদ্র দিনরাত্রি। নদীর সঙ্গে মিতালি করে তিনি খুঁজে পেয়েছিলেন বেঁচে থাকার রসদ। রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র, ছোট গল্প বলাই সহ বিভিন্ন সাহিত্যকর্মে প্রকৃতির প্রতি পরম মমতার চিত্র ফুটে উঠেছে। প্রকৃতির কাছাকাছি থাকতে ভালোবাসতেন বলেই শান্তিনিকেতনে গড়ে তুলেছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তাঁর জীবনের দ্বিতীয়ার্ধের অধিকাংশ সময় কাটিয়েছিলেন শান্তিনিকেতনে প্রকৃতির সান্নিধ্যে। প্রকৃতির সঙ্গে গড়ে তুলেছিলেন সখ্য, প্রকৃতিকে করেছিলেন আপনজন, বন্ধু, আত্মার আত্মীয়। দর্শক মণ্ডলী, রবীন্দ্রনাথ ঠাকুরের শিল্প চিন্তা ও চেতনায় প্রকৃতি অন্যতম অনুষঙ্গ হিসেবে কাজ করেছে। তাই তিনি তার লেখনীর অসংখ্য জায়গায় প্রকৃতির প্রতি মমত্ববোধ ও দায়বদ্ধতা প্রকাশ করেছেন। শান্তিনিকেতনে বৃক্ষরোপণের মাধ্যমে তিনি বিশ্বব্যাপী পরিবেশ রক্ষার বার্তা দিয়েছিলেন। গল্প উপন্যাসের পাশাপাশি রবীন্দ্রনাথের কাব্যে ফুটে উঠেছে
প্রকৃতি ও পরিবেশের অনুপম বর্ণনা। চলুন দেখে আসি বিশ্বকবি প্রকৃতির বন্দনা নিয়ে একটি কবিতা। আজ আমার প্রণতি গ্রহণ করো পৃথিবী, শেষ নমস্কারে অবনত দিনাবসানের বেদি তলে। মহাবীর যুবতী তুমি বীর ভোগ্যা, বিপরীত তুমি ললিতে কঠোরে। মিশ্রিত তোমার প্রকৃতি পুরুষের নারীতে। মানুষের জীবন তোলায়িত করো তুমি দুঃসহ দ্বন্দ্বে। ডান হাতে পূর্ণ করো সুধা, বাম হাতে চূর্ণ করো পাত্র। তোমার লীলাক্ষেত্র মুখরিত করো অট্টবিদ্রূপে। দুঃসাধ্য করো বীরের জীবনকে, মহৎ জীবনে যার অধিকার। শ্রেয়কে করো দুর্মূল্য, কৃপা করো না কৃপা পাত্রকে। তোমার গাছে গাছে প্রচ্ছন্ন রেখেছ প্রতি মুহূর্তের সংগ্রাম। ফলে শস্যে তার জয়মাল্য হয় সার্থক। জলে স্থলে তোমার ক্ষমাহীন রণরঙ্গভূমি, সেখানে মৃত্যুর মুখে ঘোষিত হয় বিজয়ী প্রাণের জয়বার্তা। তোমার নির্দয়তার ভিত্তিতে উঠেছে সভ্যতার জয় তোরণ। ত্রুটি ঘটলে তার পূর্ণ মূল্য শোধ হয় বিনাশে। তোমার ইতিহাসের আদি পর্বে দানবের প্রতাপ ছিল দুর্জয়। সে পরুষ, সে বর্বর, সে মূঢ়। তার অঙ্গুলি ছিল স্থূল, কলাকৌশল বর্জিত। গদা হাতে, মুষল হাতে লণ্ডভণ্ড করেছে সে সমুদ্র পর্বত। অগ্নিতে বাষ্পেতে দুঃস্বপ্ন ঘুলিয়ে তুলেছে আকাশে। জড় রাজত্বে সে ছিল একাধিপতি। প্রাণের পরে ছিল তার অন্ধ ঈর্ষা। দেবতা এলেন পরযুগে, মন্ত্র পড়লেন দানব দমনের। চরের উদ্ধত্ত হল অভিভূত। জীবধাত্রী বসলেন শ্যামল আস্তরণ পেতে। উষা দাঁড়ালেন পূর্বাচলের শিখর চূড়ায়। পশ্চিম সাগর তীরে সন্ধ্যা নামলেন মাথায় নিয়ে শান্তি খড়। নম্র হল শিকলে বাঁধা দানব। তবু সে আদিম বর্বর আঁকড়ে রইল তোমার ইতিহাস। ব্যবস্থার মধ্যে এসে হঠাৎ আনে বিশৃঙ্খলতা। তোমার স্বভাবের কালো গর্ত থেকে হঠাৎ বেরিয়ে আসে এঁকে বেঁকে। তোমার নাড়িতে লেগে আছে তার পাগলামি। দেবতার মন্ত্র উঠছে আকাশে বাতাসে অরণ্যে, দিনে রাত্রে উদাত্ত অনুদাত্ত মন্দ্র স্বরে। তবু তোমার বক্ষের পাতাল থেকে আধপোষা নাগ দানব ক্ষণে ক্ষণে উঠছে ফনা তুলে। তার তাড়নায় তোমার আপন জীবকে করছো আঘাত, ছারখার করছো আপন সৃষ্টিকে। শুভে অশুভে স্থাপিত তোমার পাদপীঠে, তোমার প্রচণ্ড সুন্দর মহিমার উদ্দেশ্যে আজ রেখে যাব আমার ক্ষতচিহ্ন লাঞ্ছিত জীবনের প্রণতি। বিরাট প্রাণের, বিরাট মৃত্যুর গুপ্ত সঞ্চার তোমার যে মাটির তলায়, তাকে আজ স্পর্শ করি, উপলব্ধি করি সর্বদেহে মনে। অগণিত যুগ যুগান্তরের অসংখ্য মানুষের লুপ্ত দেহ পুঞ্জিত তার ধুলায়। আমিও রেখে যাব কয় মুষ্টি ধুলি, আমার সমস্ত সুখ দুঃখের শেষ পরিণাম। রেখে যাব এই নাম গ্রাসী, আকার গ্রাসী, সকল পরিচয় গ্রাসী, নিঃশব্দ মহাথুলি রাশির মধ্যে। অচল অবরোধে আবদ্ধ পৃথিবী, মেঘলোকে উধাও পৃথিবী। গিরি শৃঙ্গমালার মহৎ মৌনে ধ্যান ও নিমগ্না পৃথিবী।
নীলাম্বরাসের অতন্দ্র তরঙ্গে কলমন্দ্র মুখরা পৃথিবী। অন্নপূর্ণা তুমি সুন্দরী, অন্নরিক্তা তুমি ভীষণা। একদিকে আপক্য ধান্য ভার নম্র তোমার শস্যক্ষেত্র, সেখানে প্রসন্ন প্রভাত সূর্য প্রতিদিন মুছে নেয় শিশির বিন্দু কিরণ উত্তরীয় বুলিয়ে দিয়ে। অস্তগামী সূর্য শ্যাম শস্য হিল্লোলে রেখে যায় অকথিত এই বাণী, আমি আনন্দিত। অন্যদিকে তোমার জলহীন ফলহীন আতঙ্ক পাণ্ডুর মরুক্ষেত্রে পরিকীর্ণ পশু কঙ্কালের মধ্যে মরীচিকার প্রেত নৃত্য। বৈশাখে দেখেছি বিদ্যুৎ চঞ্চু বিদ্ধ দিগন্তকে ছিনিয়ে নিতে এলো কালো সেন পাখির মতো তোমার ঝড়। সমস্ত আকাশটা ডেকে উঠল যেন কেশর ফোলা সিংহ। তার লেজের ঝাপটে ডালপালা আলু থালু করে হতাশ বনস্পতি ধুলায় পড়ল উবুড় হয়ে। হাওয়ার মুখে ছুটল ভাঙা কুড়ের চাল, শিকল ছেঁড়া কয়েদি ডাকাতের মতো। আবার ফাল্গুনে দেখেছি তোমার আতপ্ত দক্ষিণে হাওয়া ছড়িয়ে দিয়েছে বিরহ মিলনের স্বগত প্রলাপ। আম্র মুকুলের গন্ধে চাঁদের পেয়ালা ছাপিয়ে দিয়ে উপচিয়ে পড়েছে শরীরীয় মদের ফেনা। বনের মর্মর ধ্বনি বাতাসের স্পর্ধায় ধৈর্য হারিয়েছে অকস্মাৎ কল্লোল উচ্ছ্বাসে। স্নিগ্ধ তুমি, হিংস্র তুমি, পুরাতনী তুমি নিত্য নবীনা। অনাদি সৃষ্টির যজ্ঞ হুতাগ্নি থেকে বেরিয়ে এসেছিলে সংখ্যা গণনার অতীত প্রত্যুষে। তোমার চক্রতীর্থের পথে পথে ছড়িয়ে এসেছ শত শত ভাঙা ইতিহাসের অর্থলুপ্ত অবশেষ। বিনা বেদনায় বিছিয়ে এসেছ তোমার বর্জিত সৃষ্টি অগণ্য বিস্মৃতি স্তরে স্তরে। জীবপালিনী, আমাদের পুষেছ তোমার খণ্ডকালের ছোট ছোট পিঞ্জরে। তারই মধ্যে সব খেলার সীমা, সব কীর্তির অবসান। আজ আমি কোনো মোহ নিয়ে আসিনি তোমার সম্মুখে। এতদিন যে দিন রাত্রির মালা গেঁথেছি বসে বসে, তার জন্যে অমরতার দাবি করব না তোমার দ্বারে। তোমার অযুত নিযুত বৎসর সূর্য প্রদক্ষিণের পথে যে বিপুল নিমেষগুলি উন্মিলিত নিমিলিত হতে থাকে, তারই এক ক্ষুদ্র অংশে কোনো একটি আসনের সত্য মূল্য যদি দিয়ে থাকি, জীবনের কোনো একটি ফলবান খণ্ডকে যদি জয় করে থাকি পরম দুঃখে, তবে দিও তোমার মাটির ফোঁটার একটি তিলক আমার কপালে। সে চিহ্ন যাবে মিলিয়ে যে রাত্রে সকল চিহ্ন পরম অচিনের মধ্যে যায় মিশে। হে উদাসীন পৃথিবী, আমাকে সম্পূর্ণ ভুলবার আগে তোমার নির্মম পদপ্রান্তে আজ রেখে যাই আমার প্রণতি। প্রিয় দর্শক, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত অনেক গানে প্রকৃতিকে তুলে ধরেছেন নিপুণভাবে। প্রকৃতির নিবিড় সান্নিধ্যে তিনি খুঁজে পেয়েছেন প্রেম, ভালোবাসা, শান্তির বার্তা। বর্ষাকাল তিনি একটু বেশি ভালোবাসতেন। বর্ষাকাল নিয়ে তার 120টি গান রয়েছে। বসন্ত নিয়েও তার বন্দনা কম ছিল না। চলুন দেখে আসি রবীন্দ্রনাথের প্রকৃতি নিয়ে একটি গান।
গগনে একই আকুলতা ভুবনে একই প্রাণ ভরায় অনুরাগে আজি বিশ্ব জগত জন জাগে একই প্রাণ ভরায় অনুরাগে আজি বিশ্ব জগত জন জাগে আজি নিখিল নীল গগনে সুখ পরশ কোথা হতে লাগে আজি নিখিল নীল গগনে সুখ পরশ কোথা হতে লাগে সুখে শিহরে শিহরে সুখে শিহরে সকল বনরাজি উঠে মোহন বাঁশরি বাজে সুখে শিহরে সকল বনরাজি উঠে মোহন বাঁশরি বাজে হ্যার পূর্ণ বিকশিত আজি মম অন্তর সুন্দর স্বপনে একই আকুলতা ভুবনে একই চঞ্চলতা পবনে একই আকুলতা ভুবনে। শুধু দর্শক, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা পেয়েছেন প্রকৃতির সান্নিধ্য থেকে। গাছ আর পাখিদের সাথে ছিল তার গভীর মিতালি। তিনি জানতেন অন্তরকে নির্মল, উজ্জ্বল ও বিকশিত করতে হলে আমাদের প্রকৃতির কাছেই ফিরে যেতে হবে। সে কথাই তিনি বারবার বলতে চেয়েছেন তার লিখনীতে। বিশ্বকবির প্রকৃতি রক্ষার বার্তা ছড়িয়ে যাক সকলের মাঝে। এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।